আধ্যাত্মিক জগতের যাত্রায় সাধক অনেক রকম অভিজ্ঞতাই লাভ করে থাকে। সাধকের জীবনে অনেক চড়াই উতরাই হয়ে থাকে। সাধক কখনো বা অনেক আধ্যাত্মিক পথে উপরের দিকে উঠে যায়, আবার সাধক নিচে আসে, আবার ওঠে, আবার নিচে নামে। অনেক চড়াই উতরাই করে একটা সাধক পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। আজকে তোমাদের সঙ্গে এরকমই আমি আধ্যাত্মিক অন্তর্জগতের যাত্রা নিয়ে কিছু আলোচনা আমি করব, যেগুলো প্রায় সাধকদের মধ্যেই হয়, যেগুলো হয় সাধারণ, আমি সেই জিনিসগুলোই আলোচনা করব। আধ্যাত্মিক জগতের যাত্রা যখন একজন সাধকের শুরু হয়, সে অনেক রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ উল্লাস, অনেক কিছুর মধ্যে দিয়ে যায়। তবে এই যাত্রা পথ কিন্তু সহজ নয়। একটা সাধকের আধ্যাত্মিক যাত্রা যখন শুরু হয়, তখন সবচেয়ে বেশি প্রকৃতি দেবী তাকে সহযোগিতাও যেমন করে, সেরকম প্রকৃতি দেবী তাকে ডিস্টার্বও করে বা তাকে বাধা দেয়, সে যাতে এগিয়ে যেতে না পারে। এটা কেন দেয়? প্রকৃতি দেবী বা যেটা অটোমেটিক ভাবে তোমার কাছে বাধা বেশি বেশি আসে, সেটা কেন আসে? এই বাধাগুলো আসে তোমাকে গড়িয়ে পিটিয়ে নেওয়ার জন্য, তোমাকে ঝালিয়ে নেওয়ার জন্য। সঠিক একজন মানুষ হতে গেলে অনেক রকম তাকে জ্বলে পুড়ে খাক হয়ে তারপর একজন ভালো মানুষ তৈরি হয়। দেখবে একটা সোনার গয়না তৈরি করতে গেলে সোনাটাকে ঝালিয়ে পুড়িয়ে নরম করে নেয়, তারপরে সেটাকে তার মধ্যে স্বর্ণকার তার মধ্যে বিভিন্ন রকমের কারুকার্য করে। ঠিক এরকমই একজন সাধকের জীবনে অনেক পুড়িয়ে পুড়ে পুড়ে একদম ঠাক হয়ে যায়, তারপর সেই সাধক পরিপূর্ণতার পথে যায়। এরকম সাধকের অনেক অভিজ্ঞতা হয়, ভালো মন্দ। কিরকম? প্রত্যেকটা সাধক যখন চলে, তার দেহের মধ্যে অনেক রকম অনুভব লাভ করে। কেউ কেউ অনেক আধ্যাত্মিক জিনিস দর্শন করে। এক একজন সাধকের মানসিকতা অনুযায়ী এক এক রকম অনুভূতি লাভ করে। সুতরাং এইভাবেই আধ্যাত্মিক অন্তর্যাত্রা করতে করতে যায়, যত বেশি এগিয়ে যাবে সাধনায়, তার তত বেশি বাধা, তার তত বেশি পরীক্ষা। দেখো, এই বাধাটা মানে হচ্ছে পরীক্ষা। সাধক যদি ভেবে থাকে যে এই পর্যায়ে আমার এত বাধা আসছে কেন, যত বেশি তুমি উপরের দিকে যাবে তত বেশি তোমাকে পরীক্ষা করা হবে। তুমি কতটা যোগ্য, এই আধ্যাত্মিকতার ক্ষেত্রে কতটা তুমি যোগ্য, কতটা তুমি ঠিক পথে আছো, তুমি কতটা সহ্যবান, কতটা ধৈর্যবান। সুতরাং এই সবের মধ্যে দিয়ে সাধক যেতে যেতে একটা ফিনিশিং পয়েন্টে আসে। তখন কি করে? প্রকৃতি দেবী আমাদেরকে এমন পরীক্ষা দান করে, যে পরীক্ষায় বেশিরভাগ সাধক উত্তীর্ণ হতে পারে না। যেরকম সাধন পথে সবচেয়ে বড় মানে তোমার পরীক্ষা হচ্ছে সাধকের অনেক আধ্যাত্মিক শক্তি চলে আসা। দেখো, সাধকের আধ্যাত্মিক শক্তি যখন চলে আসে অনেক রকম, তখন সাধক সেগুলো প্রয়োগ করতে থাকে। যেমন ছোটখাটো যেরকম আধ্যাত্মিক শক্তি, রোগ ভালো করে দেওয়া কোনো কারণ। এবার কেউ কেউ মুখের কথায় অনেকের রোগ ভালো হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তখন সাধকের কি হয় জানো? তখন একটা অহংকার চলে আসে, আমি ভালো, রোগ ভোগ সারাচ্ছি, এই করতে করতে রোগ সারাতে থাকে। এবার রোগ সারাতে সারাতে তার একটা অহংকার চলে আসে। এইবারে সেই অহংকারের বলে সে মান প্রতিষ্ঠা চলে আসে, তার মধ্যে একটা অহংকার চলে আসে, সূক্ষ্ম অহংকার। এই অহংকারগুলো এই কারণেই আসে যে আমাদেরকে ওখানেই যেন স্টপ, আমাদের আর আধ্যাত্মিকতার পথে আরো এগিয়ে আমরা যাতে না যেতে পারি। এগুলো প্রকৃতির নিয়ম, যে না এটা কেন করে। শোনো, একমাত্র সেই শুদ্ধ কসমিক এনার্জির সঙ্গে কিংবা ঈশ্বরের সঙ্গে যখন তোমার কানেকশন তৈরি হবে, একদম শুদ্ধ মন ছাড়া হয় না।
তখন সেই সাধকেরই কসমিক এনার্জির সঙ্গে মানে কানেকশন তৈরি ভালোভাবে কানেকশন তো আগেই হয়, কিন্তু কানেকশনটা ভালোভাবে হয় তখনই যখন সাধকের মনের মধ্যে অহংকার থাকে না। এইগুলো দিয়ে, মান প্রতিষ্ঠা দিয়ে অহংকার এনে দেয়। অহংকার এনে দেওয়ার ফলে তখন সাধক কিন্তু একদম কি হয়ে যায়, সে অন্য তার যে সাধন পথে আরো এগিয়ে যেতে হবে সেটা ভুলে যায়। সে তখন ওই রোগ সারানোর মধ্যে ব্যস্ত, শিষ্য সম্বন্ধ বিভিন্ন রকম বিভিন্ন দিকে এইসব নিয়ে ব্যস্ত হয়ে যায়। তার আর আধ্যাত্মিক উন্নতি দিকে মন দেওয়া হয় না। এগুলো এক একটা কাটা আমাদের সাধকদের পথে। সুতরাং এই সব ছাড়িয়ে আরো উপরের দিকে এগোতে গেলে এই সব বাধা আমাদের পেরিয়ে যেতে হবে। সুতরাং অহংকার একটা বড় আমাদের পরীক্ষা। সাধক যারা, তাদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আগে এগিয়ে যেতে হয়। সুতরাং এই যে আধ্যাত্মিক অন্তর্যাত্রার যে জার্নি, এই জার্নিতে অনেকে এত বেশি অহংকারী হয়ে ওঠে, তারা নিজেদেরকে খুব বড় মনে করে। কিন্তু এটা প্রকৃতি দেবী তাকে পরীক্ষা করে, যে না, এ কত বড় নিঃস্বার্থ মানুষ হয়েছে, কত বড় পবিত্র আত্মা হয়েছে। আত্মাটাকে পবিত্রতা থেকে পবিত্রতর করা, মানে পবিত্র থেকে পবিত্রতর, পবিত্রতম, আরো উপরের দিকে যাওয়া আত্মাকে। এই যে আমার ভিতরে, আমি তো উপরে এই শরীরটা তোমরা দেখছো, এই ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা কত পবিত্র থেকে পবিত্রতম আমরা হতে পারছি, ততটাই আমরা সেই, আমি যাকে বলি গড, আল্লাহ, ঈশ্বর, যাকেই বলে কসমিক এনার্জি, যিনি পবিত্র, পীড়া, মানে ওনার ওই শক্তির মতো পবিত্র কোনো কিছু নেই। সেই পবিত্র শক্তির সঙ্গে তোমাকে মিলিত হতে গেলে, ভক্ত ভগবানের যদি মিল হতে হয়, তখন পবিত্রতা ছাড়া বলেছে ঠাকুর, হরিচাঁদ ঠাকুর বলেছে, সত্য প্রেম পবিত্রতা, ইহা ছাড়া আর যত ক্রিয়া সব ভ্রষ্টা। মানে পবিত্রতা, এই পবিত্রতা তখনই আসে যখন আমাদের মনের মধ্যে ময়লা থাকে না। সুতরাং ওই অহংকারের পর্দাটা আমাদের দিয়ে আমাদের এই আত্মপ্রতিষ্ঠা এর মধ্যে আমাদেরকে আটকে দেয়। তারপরের স্টেজে আমাদেরকে আস্তে আস্তে উঠতে গেলে আমাদের অহংকার আমাদের রাখলে হবে না। শোনো, মানব শরীর মানেই অহংকার চলে আসবে। ওই সময় পরীক্ষাটা হয়, সাধক সেই সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। আধ্যাত্মিক অন্তর্জগতের যাত্রায় সাধককে পুরানো হয়, ঝাড়ানো হয়, দেখা হয় যে এ কতটা উপযুক্ত। তারপরেই সেই সাধক আরো উপরের দিকে এগিয়ে যায়। এইসব ছোটখাটো সিদ্ধি নিয়ে তার তত মাথা ব্যথা হয় না। তাই আমার অশ্বিনী গোসাই, ভাবুক রত্ন, প্রেমিক রত্ন অশ্বিনী গোসাই, আমাদের মতুয়া মত পথাদর্শে আমার অশ্বিনী গোসাই, তাই অনেক অনেক আত্মসমর্পণ কিরকম হতে হয় আমার অশ্বিনী গোসাইকে দেখে শেখা উচিত। এই অশ্বিনী গোসাই সমস্ত জীবন, যৌবন, মান, প্রাণ সব শ্রী গুরুর চরণে সঁপে দিয়ে আধ্যাত্মিক পথে এগিয়ে চলে গেছিলেন। অশ্বিনী গোসাইকে দেখে আমাদের শেখা দরকার, সেই সব কিছু ছেড়ে আমাদেরকে সেই পবিত্রতম পথ আমাদের এগিয়ে যেতে হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আরো এগিয়ে যাও। এই আধ্যাত্মিক অন্তর্যাত্রার পথে তোমাদের যাত্রা পথ আরো সুগম হোক, সুখের হোক।